ডাকাতের দখলে দেশের শেয়ার বাজার, জরুরি সংস্কার প্রয়োজন। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজকে 25 মে 2025। তো আজকের ব্লগে কিন্তু আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব যে আসলে যে ডাকাতের দখলে শেয়ার বাজার এবং জরুরি সংস্কার দরকার, এই কথাটি কিন্তু বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তো আসলে কেন তিনি এই কথাটা উল্লেখ করলেন এবং এই কথাটার পিছিয়ে কি যুক্তি রয়েছে, সেই বিষয় কিন্তু আজকের আমরা ব্লগে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখন আমরা ইন্ট্রোতে চলে যাচ্ছি। ইন্ট্রোতে গিয়ে বিস্তারিত ব্লগটি দেখব। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে আপনি ভিডিওটি আমার ফেসবুক পেজ কাই টিভিতে দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এতে করে স্টক মার্কেট রিলেটেড যে কোনো আপলোড ভিডিও করলে পরে আপনি কিন্তু পেয়ে যাবেন খুব সহজে। আর বরাবরের মতো সেই সুযোগ তো থাকবে যে স্টক মার্কেট রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আপনি সরাসরি আমার কাছে করতে পারেন নিচের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে অনুরোধ থাকবে আপনার প্রশ্নটি মেসেজ আকারে করার জন্য। তো আমরা চলে যাচ্ছি ইন্ট্রোতে। ইন্ট্রোর পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। তো ঠিক ইন্ট্রোতে আমরা যে কথাটি বলছিলাম, যে টপিকটি নিয়ে আলোচনা করছিলাম, যে ডাকাতের দখলে দেশের শেয়ার বাজার, জরুরি সংস্কার প্রয়োজন, যে কথাটি উল্লেখ করেছেন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তো আমরা সেই টপিকেই চলে যাব। তবে তার আগে একটু দেখে নিব আজকে 25 তারিখ মে মাসে আজকের দিনে যে মার্কেট সামারি রয়েছে সেই সামারিটি। আজকে কিন্তু মার্কেট কিন্তু আবারও ডাউন গেছে, আজকে 10 পয়েন্ট মতো কমেছে এবং আমাদের ইন্ডেক্স কিন্তু চলে আসছে 4736 পয়েন্টে। এবং ঠিক আগের মতো টার্নওভারও কিন্তু অনেকটা কমে গেছে, মাত্র 235 কোটি টাকা টার্নওভার হয়েছে। এটি কিন্তু আসলে মানে আমাদের পুঁজিবাজারের জন্য একটা বলবো যে একটা বড় ধরনের অ্যালার্মিং সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আমরা কিন্তু এর আগে যে ব্লগটা ছিল সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে করোনার সময় যেই অবস্থা ছিল আমাদের পুঁজিবাজার, তার থেকেও কিন্তু খারাপ অবস্থায় চলে এসছে বর্তমান পুঁজিবাজার। তো আমরা সরাসরি আমাদের আজকে যে টপিকটা ছিল সেই টপিকটাতে চলে যাই। আর অবশ্যই আজকের টপিকটা একেবারেই আমাদের পুঁজিবাজারের সাথে একবারে অতপ্রতভাবে জড়িত রয়েছে, যে আসলে যে মানে ডাকাতদের যে দখলে দেশের শেয়ার বাজার এবং জরুরি সংস্কার প্রয়োজন, সেটাই কিন্তু এখন আসলে সময়ের দাবি। তো আমরা একেবারে টপিক থেকে বলতে যাচ্ছি যে বাংলাদেশের শেয়ার বাজারে ডাকাতের আড্ডায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বহুদিন ধরে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতারণার শিকার হয়ে তাদের সঞ্চিত পুঁজি হারাচ্ছে। বাজারে একটি সুপরিকল্পিত ও ছদ্মময়ী প্রক্রিয়ায় কারসাজি পরিচালিত হচ্ছে, যা কিছু ভেক্টর ইনভেস্টমেন্টের গ্রুপ বা গোষ্ঠীগত স্বার্থ পরিচালিত হচ্ছে। অর্থাৎ এটি কিন্তু একটা গোষ্ঠী বা একটা চক্র, যেই চক্রটা কিন্তু আসলে এই পুঁজিবাজার থেকে একটা বড় ধরনের ডাকাতি করে, যেটা উল্লেখ করা আছে যে ডাকাতি করে কিন্তু আসলে আমাদের যারা একেবারে ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে, যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে, তাদের কিন্তু পুঁজিটা তারা কিন্তু ডাকাতি করে নিয়ে যাচ্ছে একেবারে চোখের সামনে দিয়ে, সবার সামনে থেকে। আসলে ডিজিটাল মাধ্যমে যেহেতু টাকাটা চলে যায় সেহেতু কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা একটা ডাকাতি, কিন্তু বিষয়টা কিন্তু হচ্ছে কি আসলে এটা একটা ডাকাতি। কারণ আপনার যে অর্থটা যে কমে যাচ্ছে, এটা কিন্তু ডাকাতি না করলে এত তাড়াতাড়ি কখনো কমে যায় না। এর আগের দিন একটা রিপোর্টে কিন্তু এসছে যে 15,000 কোটি টাকার মতন আমাদের দেশের এই পুঁজিবাজার থেকে টাকা উধাও হয়েছে। তো এই উধাওটা হচ্ছে কিন্তু আমাদের পকেট থেকে আসলে। রোববার 25 মে ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম CMGF আয়োজিত CMGF টক শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি গোলাম সাদমানি ভূঁইয়া এবং সঞ্চালন করেন সাধারণ সম্পাদক আবু আলী। শফিকুল আলম বলেন, অতীতে যারা শেয়ার বাজার সংস্কারের দায়িত্বে ছিলেন তাদের বেশিরভাগই নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষার কাজ করেছে, ফলে সাধারণ বিনিয়োগকারীরা সবসময় উপেক্ষিত থেকেছে এবং বড় বড় প্লেয়াররাই মূল সুবিধাভোগী হয়েছে। বাজারে এ ধরনের প্রাতিষ্ঠানিক কারসাজি সংস্কার গড়ে উঠেছে, যা বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছে। আসলেও কিন্তু তাই,
বিনিয়োগকারীরা যখন দেখবে যে এরকম বড় বড় প্লেয়াররা মার্কেটে প্লে করে তারা কিন্তু ঠিকই মুনাফা উঠিয়ে নিচ্ছে, অপরদিকে যারা ছোট ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে, সাধারণ বিনিয়োগকারী রয়েছে, তারা কিন্তু তিলে তিলে একেবারে তলানিতে চলে আসছে তাদের পুঁজিটি। তো তখন কিন্তু কখনোই আর তাদের এই আস্থা থাকবে না আমাদের এই পুঁজিবাজারের উপর। তিনি আরও বলেন, শেয়ার বাজার বারবার সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও প্রকৃতপক্ষে যে সকল উদ্যোগ কার্যকর হয়নি, কারণ যারা সংস্কার করতে এসেছে তাদের অনেকেই নিজেরাই বিভিন্ন সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন। এই দুষ্টচক্র থেকে বের না হলে শেয়ার বাজার কখনোই সাধারণ মানুষের আস্থার জায়গা হতে পারবে না। আসলে বরাবরের মতো যখনই সংস্কার হয়েছে, নতুন নতুন ব্যক্তি এসছে দায়িত্ব নিতে, এবং প্রত্যেকটা সময় কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে কি এই সব যে দায়িত্ববান যেই সব ব্যক্তিরা ছিল তারাও কিন্তু এই দুষ্ট চক্করে পড়ে আমাদের পুঁজিবাজার যেমনটা ছিল ঠিক তেমনটাই থেকে গেছে, বরঞ্চ তারাও কিন্তু সুবিধা নিয়েছে এই দুষ্ট চক্র থেকে, এবং যার ফলাফল হয়েছে যে আমাদের আজকের এই পুঁজিবাজার। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বড় সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলে, সাম্প্রতিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক মানের শেয়ার বাজার সংস্কারের জন্য বিদেশি বিশেষজ্ঞদের একটি দল গঠন করা হবে। তাদের জন্য 3 মাস সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যেই তারা একটি পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা উপস্থাপন করবে। আমরা জানি যে প্রধান উপদেষ্টা কিন্তু আমাদের এই পুঁজিবাজার নিয়ে একটা বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে কিন্তু 5টি এজেন্ডা তুলে ধরা হয়েছে। তার মধ্যে কিন্তু একটি বড় এজেন্ডা ছিল যে বাইরের দেশ থেকে যারা আসলে মার্কেট নিয়ে ভালো এক্সপার্ট তাদেরকে নিয়ে এসে কিন্তু আমাদের পুঁজিবাজারে কী সমস্যা তারা এটাকে আইডেন্টিফাই করবে, এবং এটি অবশ্যই 3 মাসের মধ্যে হতে হবে। তো শফিকুল আলম বলেন, এবারে সংস্কার হবে গোষ্ঠীগত স্বার্থের বাইরে গিয়ে সাধারণ বিনিয়োগকারীদের রক্ষা করার জন্য। যিনি সংস্কারের দায়িত্ব আসবেন তাকে এই কারসাজিকৃত গোষ্ঠীর প্রভাবমুক্ত হতে হবে এবং নির্মমভাবে সিদ্ধান্ত নিতে হবে। এখানে এই যে নির্মমভাবে যে শব্দটা ব্যবহার করেছে তিনি, সেখানে কিন্তু আমাদের একটা ইঙ্গিত দিচ্ছে যে এই নির্মমভাবে বলতে হয়তোবা তারা যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের জন্য আমরা যারা বিনিয়োগকারী রয়েছি, আমরা যারা এই সেক্টরের সাথে জড়িত রয়েছি, তারা কিন্তু একটা সাময়িক সময়ের জন্য একটা বড় ধরনের বলা যায় যে একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে যাব। কারণ যখন কোনো সংস্কার আসবে তখন কিন্তু অনেক রকম ঝড়ঝাপটা আসবে। এই ঝড়ঝাপটা কিন্তু আমাদেরকে সামলে উঠতে হবে বা আমাদের তার জন্য প্রিপারেশন রাখতে হবে। তো এই নির্মমভাবে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিবে, এবং এই সিদ্ধান্তের ফলে আমরাও চাই যে একটা লং টার্ম একটা ভালো পুঁজিবাজার দেখতে। তিনি আশা প্রকাশ করে বলেন, যদি এই সংস্কার যথাযথভাবে বাস্তবায়িত হয় তবে বাংলাদেশের শেয়ার বাজারে নতুন করে আস্থা ফিরে পাবে এবং অর্থনীতির একটি কার্যকর ও শক্তিশালী অংশে পরিণত হবে। আসলে পুঁজিবাজার কিন্তু এমনটাই হওয়া উচিত যে এটি একটি কিন্তু অর্থনীতির মেরুদণ্ড হবে, কিন্তু আমাদের পুঁজিবাজার কিন্তু ঠিক এর বিপরীত হয়ে যাচ্ছে। তো এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, যে এই সংস্কারের জন্য কিন্তু নির্মম কিছু সিদ্ধান্ত আসতে পারে তাও তিনি উল্লেখ করেছেন, এবং এই সিদ্ধান্তর পরে হয়তোবা আমরা কিছুটা সময় একটা বড় ধরনের ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাব, যেই ঝড়ঝাপটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আসলে। তো এই ঝড়ঝাপটাটা শেষ হলে পরে তখন কিন্তু অবশ্যই আমরা একটা ভালো পুঁজিবাজার দেখতে পাবো, এবং আমাদের পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আবার সেই আস্থা ফিরে পাবে এবং অর্থনীতির কার্যকরী শক্তিশালী অংশে পরিণত হবে আমাদের পুঁজিবাজার। এই প্রত্যাশা নিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।